তো কিছুদিন আগে আমি আপনাদেরকে এই ভিডিওটি প্রোভাইড করেছিলাম আপনারা কিভাবে আপনার স্কুলের ইউডাইস পোর্টালটি লগ ইন করে আপনি আপনার স্কুলের প্রোফাইল আপডেট করবেন, কন্ট্যাক্ট ডিটেলস আপডেট করবেন। তো আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনি কিভাবে আপনার স্কুলের স্টুডেন্টদের প্রমোশন ডিটেনশন করবেন এবং ফাইনালাইজ করবেন। তো ইউডাইস পোর্টালে স্টুডেন্ট প্রমোশন ডিটেনশন করার জন্য আপনি আপনার কম্পিউটারে যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন। ওপেন করার পর এখানে যে সার্চ বার দেখতে পাচ্ছেন, আপনি এখানে ইউডাইস লিখে সার্চ করবেন। এবার আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এটাকে আপনি ভালো করে দেখে এখানে আপনি দেখতে পাচ্ছেন লগ ইন ফর অল মডেলস এর অপশন আছে। তো আপনি কি করবেন, এই অপশনে ক্লিক করবেন। এবার আপনার কাছে এরকম ইন্টারফেস আসবে। এটাকে আপনি ভালো করে দেখে এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট স্টেট ফর লগ ইন। তো আপনি কি করবেন, এখানে ডবল বক্সে ক্লিক করবেন। আপনার স্কুলটি যে স্টেটে আছে ওই স্টেটটা এখান থেকে চুজ করে নেবেন। তো আমি এখান থেকে ওয়েস্ট বেঙ্গল চুজ করে নিচ্ছি। এবার আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন গোর অপশন আছে। তো আপনি এখানে গোতে ক্লিক করবেন। একটু লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এটাকে আপনি ভালো করে দেখে নেবেন। এবার আপনি স্টুডেন্ট প্রমোশন ডিটেনশন করার জন্য আপনি ডাইরেক্টলি স্টুডেন্ট মডেলে ক্লিক করে লগ ইন করতে পারেন, বা আপনি যদি সবগুলো একসঙ্গে লগ ইন করতে চান তো এখানে ইউডাইস প্লাস কমন লগ ইনে ক্লিক করবেন। যে কোনো একটা অপশনে ক্লিক করে আপনি লগ ইন করতে পারেন। তো আমি এখানে ইউডাইস প্লাস কমন লগ ইনে ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করার পর আপনাকে অন্য একটা পেজে রিডাইরেক্ট করে দেবে। এখানে আপনাকে আপনার স্কুলের ডাইস কোডটি এন্টার করতে হবে। এবার আপনি যে পাসওয়ার্ডটি ক্রিয়েট করেছিলেন, এর আগে যে আমি ভিডিওটা দিয়েছিলাম আপনি কিভাবে পাসওয়ার্ড চেঞ্জ করবেন, যদি আপনি আপনার স্কুলের প্রোফাইল আপডেট করতে চান, ওই ভিডিওটি যদি না দেখেন তো ওই ভিডিও লিঙ্কটি আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে এবং আই বাটনে দিয়ে দেবো। আপনি ওই ভিডিও দেখে আপনার স্কুলের ডিটেলস আপডেট করতে পারবেন। যদি আপনি কন্ট্যাক্ট ডিটেলস আপডেট করতে চান বা আপনি আপনার স্কুলের টিচার আপডেট করতে চান, সেগুলো জিনিস ইউডাইস পোর্টালে আপনি করতে পারবেন। আগে যেমন আপনারা বাংলা শিক্ষা পোর্টালে কাজ করতেন, এখন বর্তমানে আপনাদেরকে ইউডাইস প্লাস পোর্টালে কাজ করতে হবে। তো এখানে আপনি আপনার স্কুলে আইডি পাসওয়ার্ড দিয়ে এই ক্যাপচাটি যে দেখতে পাচ্ছেন এই ক্যাপচাটি দিয়ে এখানে লগ ইনে ক্লিক করবেন। তো সিইনে ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এটাকে আপনি ভালো করে দেখে নেবেন। এখানে আপনার এইচএম এর নাম দেখাবে, আপনার স্কুলের নাম দেখাবে, আপনার ইউডাইস স্কোর দেখাবে, এগুলোকে আপনার পেন্ডিং দেখাবে। যদি আপনি কাজ সম্পূর্ণ না করবেন তো আপনাকে এগুলো পেন্ডিং দেখাবে। তো এখানেও আপনার স্কুলের এইচএম এর নাম দেখাবে। এগুলোকে আপনি ভালো করে দেখে নেবেন, এখান থেকে লগ আউটও করতে পারবেন। এবার এটাকে ভালো করে দেখে হালকা স্ক্রলিং করে নিচের দিকে চলে আসবে। আসার পর আপনাকে এখানে ওভারভিউ দেখাবে। এখানে আপনার স্কুলের ডেটা ম্যানেজমেন্ট করতে পারবেন। এর আগের ভিডিওতে আমি যেটা দেখিয়েছি আপনার কন্ট্যাক্ট ডিটেলস আপডেট, এগুলো আপনি এই অপশন থেকে করতে পারবেন। এখানে আপনার স্কুলের ফ্যাসিলিটি আপডেট করতে পারবেন। এখানে আপনার টিচার ডিটেলস আপডেট করতে পারবেন। এখানে যে লাস্ট অপশনটা দেখতে পাচ্ছেন এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিনিস। এই অপশনের কাজটা আপনাকে করতে হবে। এখানে স্টুডেন্ট মডিউল আছে, এখানে আপনি স্টুডেন্টের ডিটেলস আপডেট করতে পারবেন এবং প্রমোশন ডিটেনশনও করতে পারবেন। তো ওর জন্য আপনি কি করবেন, এখানে গোর অপশন দেখতে পাচ্ছেন, এখানে গোতে ক্লিক করে দেবেন। একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস আসবে। এবার আপনাকে এইখান থেকে আপনার স্কুলের স্টুডেন্টকে প্রমোশন ডিটেনশন করতে হবে। ওর জন্য আপনি এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে কারেন্ট একাডেমিক ইয়ার 2026-27। তো আপনি কি করবেন, এই অপশনটায় ক্লিক করে দেবেন। তো আপনার কাছে এরকম একটা পপ আপ মেসেজ চলে আসবে। এটাকে ভালো করে দেখে এখানে আপনি ক্লোজে ক্লিক করবেন। তো ক্লোজে ক্লিক করার পর আপনার কাছে আরো একটা ইনফরমেশন চলে আসবে। আপনার স্কুলের পুরো ইনফরমেশন চলে আসবে। আপনার স্কুলের ক্যাটাগরি, ক্লাস কত থেকে কত পর্যন্ত আছে, টাইপ কি আছে, সবগুলো আপনাকে এখানে দেখাবে। এটাকে আপনি ভালো করে দেখে নেবেন। এটাকে ব্লার করে দিচ্ছি ইউটিউবে প্রাইভেসি পলিসির জন্য। তো আপনি কি করবেন, এটাকে ভালো করে দেখে এখানে ক্লোজে ক্লিক করে এটাকেও আপনি ক্লোজ করে দেবেন। তো এবার আপনার মেন কাজ শুরু হবে এইখান থেকে। এবার আপনি এদিকে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনগুলো দিয়ে আপনাকে কাজ করতে হবে। তো এটাকে আপনি ভালো করে দেখে আপনি কি করবেন, হালকা স্ক্রলিং করে নিচের দিকে চলে আসবেন। আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন স্টুডেন্ট মুভমেন্ট এন্ড প্রোগ্রেশন। তো আপনি কি করবেন, এই অপশনটায় ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম ড্রপ ডাউন বক্স ওপেন হয়ে যাবে। আপনি কি করবেন, এখানে নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে প্রমোশন অ্যাক্টিভিটি। তো আপনি কি করবেন, এই অপশনে প্রমোশন অ্যাক্টিভিটির অপশনে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনার কাছে ফার্স্টে যে অপশনটা আসবে প্রমোশন অ্যাক্টিভিটি, তো আপনি কি করবেন, এই অপশনটায় ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস আসবে। এটাকে আপনি ভালো করে রিড করে নেবেন। রিড করে নেওয়ার পর এখান থেকে আপনাকে আপনার স্কুলের প্রমোশন ডিটেনশনের কাজ করতে হবে। ওর জন্য আপনি কি করবেন, এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার স্কুলে যটা ক্লাস আছে সবগুলো ক্লাস দেখাবে। যদি আপনার এখানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক থাকে বা 8 পর্যন্ত থাকে তো আপনাকে এখানে দেখাবে। আমি যে কাজটি করছি ক্লাস 4 পর্যন্ত আছি, তো এখানে আপনাকে ক্লাস বাই করতে হবে। ওর জন্য আপনি কি করবেন, যেমন বাংলা শিক্ষা পোর্টালে আপনারা কি করতেন,
আপনারা একসঙ্গে করে দিতেন, কিন্তু এখানে আপনাকে এক একটা করে আপডেট করতে হবে। ওর জন্য আপনি এখানে যদি ক্লাস 1-এ করতে চান বা ইউকেজি এগুলো করতে চান, তো আপনাকে এখানে এগুলো করতে হবে। যদি আপনি ক্লাস 4-এর করেন, তো আপনার যদি ক্লাস 4 পর্যন্ত স্কুল আছে, তাহলে আপনাকে ওই স্টুডেন্টগুলো টিসি দিতে হবে। ওর জন্য আপনি এখানে ক্লাস 4-এ সিলেক্ট করে আপনি করতে পারবেন। সবগুলো আমি আপনাকে দেখাবো, অবশ্যই আপনি ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আমি প্রথমে আপনাকে ক্লাস 1-এর দেখিয়ে দিচ্ছি। মানে যারা ক্লাস 1-এ পড়তো তারা এখন ক্লাস 2-এ উঠবে। এটা 2025-26 সেশনে আপনাকে এই জিনিসটা করতে হবে। তো আপনি কি করবেন, এখানে ক্লাস 1টা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখানে কি বলছে সেকশন সিলেকশনের অপশন আছে। এখানে আপনাকে যদি আপনার ক্লাস মানে সেকশন এ বি আছে তো আপনাকে দেখাবে, যদি আপনার শুধু এ সেকশন আছে তাহলে আপনাকে এখানে এ সেকশন দেখাবে। তো আপনি এখানে সেকশন চুজ করবেন, চুজ করার পর এখানে গোতে ক্লিক করবেন। একটু লোডিং নেবে। এবার আপনি কি করবেন, হালকা স্ক্রলিং করে নিচের দিকে চলে আসবেন। আসার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন সিলেক্ট জেন্ডারের অপশন আছে। এখানে আপনি ড্রপ ডাউন বক্সে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি অল করে নেবেন। যদি আপনি মেল ফিমেল আলাদা আলাদা করে করতে চান তো সেটাও করতে পারবেন। তো আপনি কি করবেন, এখানে আপনার কাজের সুবিধার জন্য অল সিলেক্ট করে নেবেন। অল সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনি আইটেমে 100 আপনি চুজ করে নেবেন। বা আপনার যদি 100-র বেশি স্টুডেন্ট থাকে বা 200 স্টুডেন্ট থাকে, তাহলে আপনি এখানে 200 চুজ করতে পারেন। এটা অনলি ফর ক্লাস 1-এর জন্য হচ্ছে। তো আপনার যেটা হবে ওটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর আপনি হালকা স্ক্রলিং করে নিচের দিকে চলে আসবেন। আসার পর এখানে আপনাকে যে স্টুডেন্টটিকে আপনি প্রমোশন ডিটেনশন করবেন ওই স্টুডেন্টের নাম দেখাবে। এখানে স্টুডেন্ট নাম দেখাবে, এখানে পেন নাম্বার দেখাবে। যেমন বাংলা শিক্ষা পোর্টালে স্টুডেন্ট আইডি নাম্বার থাকতো, এখানে আপনাকে পেন নাম্বার দেখাবে। এখানে আপনাকে স্টুডেন্ট কোড দেখাবে না, কোড নেই বলে এখানে দেখাচ্ছে। এখানে জেন্ডার দেখাবে, এখানে ডেট অফ বার্থ দেখাবে, এখানে ফাদার্স নাম দেখাবে, এখানে মায়ের নাম দেখাবে। তো এগুলোকে ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর এইখানে আপনাকে মেন কাজটি করতে হবে। এখানে পাচ্ছেন প্রোগ্রেশন স্ট্যাটাস। এখানে আপনি ড্রপ ডাউন বক্সে ক্লিক করবেন। প্রোগ্রেশন স্ট্যাটাসে এখানে আপনার কাছে 3টা অপশন আসবে। এখানে প্রমোশন পাস। তো আপনি যদি মানে ওই স্টুডেন্টকে প্রমোশন করতে চান, ধরুন ক্লাস 1-এ পড়তো, সে তাকে 2-এ উঠাবেন, তো ওর জন্য আপনাকে প্রমোশন পাস করতে হবে। যদি আপনি সেম ক্লাসে রাখতে চান, যদি ফেল করেছে স্টুডেন্ট, তাহলে নট প্রমোশন ফেল বলে লিখতে হবে। যদি ওই স্টুডেন্টটি মানে আপনার স্কুল থেকে বেরিয়ে যেতে চায়, এক্সাম দেয়নি, সে পাস করেছে, অন্য স্কুলে অ্যাডমিশন নেবে, ওর জন্য আপনাকে নিচের অপশনটা সিলেক্ট করতে হবে। তো আপনি মানে আপনার মতন করে, যদি আপনার স্কুলে সেই স্টুডেন্টটি পড়ে, তো সে যদি পাস করেছে আপনার স্কুলে পড়বে, ওর জন্য আপনাকে এখানে প্রমোট পাস থেকে এখানে সিলেক্ট করতে হবে। তো আপনি এটাকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর আপনি যেমন ক্লাস 1-এর করছেন, তো এখানে অটোমেটিক ক্লাস চলে আসবে। মানে সে ক্লাস 1-এ পড়তো, এখন সে ক্লাস 2-এ উঠবে। তো এটাকে আপনি দেখে নেবেন। এখানে যেমন আমি ক্লাস 1-এ করছি, এখানে আমাকে ক্লাস 2 দেখাচ্ছে, মানে সে ক্লাস 2-এ উঠবে। এবার এখানে দেখতে পাচ্ছেন মার্কস ইন পার্সেন্টেজ, সে কত পার্সেন্টেজ নাম্বার পেয়েছে সেটা আপনাকে এখানে দিতে হবে। আপনি আপনার এই কাজটি করার সময় আপনার স্কুলে যে বাচ্চাগুলো কত নাম্বার পেয়েছে না পেয়েছে সেগুলো মার্কশিট নিয়ে আপনি বসবেন। তো ওই স্টুডেন্ট, আপনি যে স্টুডেন্টের কাজটি করছেন ওই স্টুডেন্ট কত পার্সেন্টেজ নাম্বার পেয়েছে ওটা আপনাকে এখানে দিতে হবে। তারপর এখানে আপনি দেখতে পাচ্ছেন নাম্বার অফ ডেজ স্কুল অ্যাটেন্ডেন্স, মানে ওই স্টুডেন্টটি কতদিন অ্যাটেন্ডেন্স দিয়েছে স্কুলে, কতদিন এসেছে, ওটা আপনাকে এখানে নাম্বারই লিখতে হবে। তো আপনি লিখে দেবেন আপনার অ্যাটেন্ডেন্স খাতা দেখে ওই স্টুডেন্টটি কতদিন এসেছে ওটা আপনি এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন স্কুল স্ট্যাটাস, এবার 2026-27 এখানে আপনাকে ড্রপ ডাউন বক্সে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার কাছে ড্রপ ডাউন বক্স ওপেন হয়ে যাবে। এখানে হচ্ছে স্টাডিং ইন সেম স্কুল, যদি আপনার ওই স্টুডেন্টটি, আপনি যে স্টুডেন্টের কাজটি করছেন ওই স্টুডেন্টটি যদি আপনার স্কুলে পড়বে তাহলে স্টাডিং ইন সেম স্কুল করবেন। যদি আপনি ওই স্টুডেন্টটিকে মানে সেই ওই স্টুডেন্টটি আপনার স্কুল থেকে অন্য স্কুলে বেরিয়ে টিসি নিতে চায়, ওর জন্য আপনাকে এখানে দেখতে পাচ্ছেন লেফট স্কুল উইথ টিসি উইথাউট টিসি, তো আপনাকে এই অপশনটি সিলেক্ট করতে হবে। তো আপনি যদি মানে স্টার্টিং সেম স্কুল করেন তাহলে আপনার কাছে এটা হাইট হয়ে যাবে। যদি আপনি এখানে নিচের অপশন সিলেক্ট করেন তাহলে আপনাকে এখানে অপশন দেবে, এখানে কি কারণে আপনি ওই স্টুডেন্টটিকে ট্রান্সফার করছেন, আপনার স্কুল থেকে বের করছেন, ওই কারণটি আপনি সিলেক্ট করে আপডেট করতে পারেন। তো যেমন আমি এখানে আমার এই স্টুডেন্টটি আমার স্কুলে পড়বে, ওর জন্য আমি এটা সিলেক্ট করে নিয়েছি। এখানে আপনাকে সেকশন সিলেক্ট করতে হবে। এখানে আপনার স্কুলে যদি এ বি সেকশন আছে তাহলে আপনি এখান থেকে সেকশনটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন আপডেটের অপশন আছে। তো এবার আপনাকে আপডেটের অপশনে ক্লিক করতে হবে। তো আপনি এটাকে ভালো করে দেখে ফিল করে এখানে আপডেটে ক্লিক করবেন। তো আপডেটে ক্লিক করার পর আপনার কাছে এরকম একটা পপ আপ চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন
স্টুডেন্ট ডিটেলস হ্যাজ বিন আপডেট সাকসেসফুলি, মানে আপনি যে স্টুডেন্টের ডিটেলস আপডেট করতে চেয়েছিলেন ওই স্টুডেন্টের ডিটেলসটি আপডেট হয়ে গেছে। এবার আপনি এখানে ওকেতে ক্লিক করবেন। এবার আপনি সমস্ত স্টুডেন্ট, আপনার স্কুলে যে স্টুডেন্ট গুলো আছে সমস্ত স্কুলের স্টুডেন্ট গুলোকে এইভাবে আপডেট করতে হবে। এবার আমি আপনাকে দেখাবো, আপনি সব ক্লাসের এরকম করে আপডেট করে দেবেন। এবার আমি আপনাকে দেখাবো, আপনার যদি ক্লাস 4 পর্যন্ত স্কুল আছে, এবার আপনার ওই স্টুডেন্ট গুলো টিসি নিয়ে অন্য স্কুলে যাবে। মানে আপনার তো ক্লাস 4 পর্যন্ত স্কুল আছে, 5-এ আপনার স্কুলে পড়ার জন্য ক্লাস নেই। এবার আপনি ওই স্টুডেন্টটিকে টিসি কিভাবে দেবেন ওটা আমি এখন আপনাদেরকে দেখাবো, তো অবশ্যই ভিডিওটি দেখবেন। তার আগে আপনাকে একটা কাজ করতে হবে। আপনি যে এই আপনার ধরুন ক্লাস 1-এর সমস্ত স্টুডেন্টের আপডেট করে দিয়েছেন, এবার ওই স্টুডেন্টগুলোকে প্রমোশন মানে ফাইনালাইজ করতে হবে। তো আপনি এখন দেখলেন আমি মানে আপডেট করে দিয়েছি, এটাকে আমি ব্লার করে দিচ্ছি ইউটিউবের প্রাইভেসি পলিসির জন্য। তো আপনি এটাকে ভালো করে দেখবেন, যদি আপনার ক্লাস 1-এর সমস্ত স্টুডেন্টের ডিটেলসগুলো আপডেট করে দিয়েছেন, এবার আপনি ফাইনালাইজ করবেন। ফাইনালাইজ করার জন্য একবার নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন। তো আমি এখানে স্ক্রল করে নিচের দিকে চলে আসছি। তো আসার পর সেম ভাবে আপনি যে স্টুডেন্টগুলোর ডেটা আপডেট করবেন, এখানে আপনাকে যেগুলো স্টুডেন্টে আপডেট করে দিয়েছেন এখানে আপনাকে ডান দেখাবে। যদি আপডেট না করান তাহলে আপনাকে এখানে পেন্ডিং দেখাবে। তো আপনি এটাকে ভালো করে দেখে নেবেন। আপনার যদি সব স্টুডেন্টের ডেটা আপডেট হয়ে যায়, এবার এখানে আপনি দেখতে পাচ্ছেন ফাইনালাইজের অপশন আছে, এখানে আপনাকে ফাইনালাইজ করতে হবে। ফাইনালাইজ করার জন্য আপনি কি করবেন, এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনার কাছে এরকম একটা পপ আপ মেসেজ চলে আসবে, এটাকে আপনি ভালো করে রিড করে নেবেন। এখানে পাচ্ছেন আর ইউ সিউ, মানে আপনাকে জিজ্ঞেস করছে আপনি যে ফাইনালাইজ করছেন আপনার সবগুলো ডেটা ঠিক আছে। এখানে আপনি দেখে নেবেন টোটাল প্রমোট কত করেছেন, আপনার স্কুলে কতজন প্রমোট হয়েছে ওটা আপনাকে এখানে দেখাবে। কতজন নট প্রমোটেড মানে পাস করেনি ফেল করেছে ওটা আপনাকে এখানে দেখাবে। তো আপনি কজনকে টিসি দিয়েছেন ওটা দেখাবে, টোটাল স্টুডেন্ট দেখাবে। তো এগুলোকে আপনি ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন কনফার্মের অপশন আছে। তো এবার আপনি ফাইনালাইজে ক্লিক করার পর আপনার কাছে এই যে পপ আপ মেসেজটি এসেছে, আপনাকে ডেটা দেখাচ্ছে, এবার আপনাকে কনফার্ম করতে হবে। তো আপনি কি করবেন, এখানে কনফার্মে ক্লিক করে দেবেন। তো কনফার্মে ক্লিক করার পর আপনার কাছে এরকম একটা পপ আপ মেসেজ চলে আসবে। এখানে বলছেন প্রোগ্রেশন অ্যাক্টিভিটি অল স্টুডেন্ট অফ দ্য ক্লাস 1, মানে আমি আপনাকে ক্লাস 1-এ দেখালাম, এন্ড সেকশন এ দেখালাম, মানে আমার স্কুলে সেকশন এ আছে, হ্যাজ বিন সাকসেসফুলি কমপ্লিট, মানে আপনার প্রমোশনের কাজ ক্লাস 1-এর শেষ হয়ে গেল। আপনি এইভাবে ক্লাস 2 ক্লাস 3 এগুলো করে নেবেন। এবার ক্লাস 4-এর যেটা আমি আপনাকে যেটা বলছিলাম, ক্লাস 4 পর্যন্ত আপনার স্কুলে আছে বা ক্লাস 10 পর্যন্ত আপনার স্কুলে আছে, এবার ওই স্টুডেন্টকে আপনার স্কুল থেকে আউট করতে হবে, টিসি দিতে হবে। ওর জন্য আপনি ক্লাস 4 বা ক্লাস 10-এ কিভাবে আপনি প্রমোশন করবেন মানে টিসি দেবেন, ওটা আপনি কিভাবে করবেন, ওর জন্য আপনি কি করবেন, এখানে ওকেতে ক্লিক করে দেবেন। তো ওকেতে ক্লিক করার পর আপনি হালকা স্ক্রল করে উপরের দিকে চলে আসবেন। আসার পর এখানে যে আপনি সিলেক্ট করেছিলেন ক্লাসটা সিলেক্ট করেছিলেন, এখানে আপনি ক্লাস 2 এর সেম ভাবে করবেন, ক্লাস 3 সেম ভাবে করবেন, ক্লাস 4-এও সেম ভাবে করবেন। এখানে যদি আপনার বেশি স্কুলে মানে ক্লাস থাকে তাহলে আপনাকে এখানে দেখাবে। তো আমি যেটা দেখাচ্ছি ক্লাস 4 পর্যন্ত আছে। এবার আমার ক্লাস 4 এর পরে আর কোনো স্কুল নেই, মানে কোনো ক্লাস নেই, ওর জন্য ক্লাস 4 এ টিসি দিতে হবে। ওর জন্য আপনি এখানে ক্লাস 4 সিলেক্ট করবেন, যদি আপনার স্কুলে লাস্ট ক্লাস যেটা আছে ওই ক্লাসটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর আপনি এখান থেকে সেকশন সিলেক্ট করবেন, তারপর এখানে গোতে ক্লিক করবেন। এবার হালকা স্ক্রলিং করে নিচের দিকে চলে আসবেন। আসার পর সেম ভাবে আপনি এখানে জেন্ডারে অল সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে আপনি 100 সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর হালকা স্ক্রলিং করে নিচের দিকে আসবেন। আসার পর সেম ভাবে আপনাকে কাজটি করতে হবে। এখানে পাচ্ছেন প্রোগ্রেশন স্ট্যাটাসের জায়গায় আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে প্রমোটেড পাশে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি ক্লাস 5-এ আপনাকে দেখাবে। এখানে দেখতে পাচ্ছেন আমি ক্লাস 4-এ দেখাচ্ছি, ক্লাস 5 এখানে দেখাবে আপনাকে। এখানে আপনাকে টোটাল মার্কস দিতে হবে, পার্সেন্টেজ কত পেয়েছে, কতদিন অ্যাটেন্ডেন্স করেছে ওটা দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন স্কুল স্ট্যাটাস 2026-27, এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করবেন। তো আপনার যখন স্কুলে ক্লাস 5 নেই বা আপনার যদি ক্লাস 8 এর পর 9 নেই, তো আপনাকে এই অপশনটি দেখাবে, লেফট স্কুল উইথ টিসি, উইথাউট টিসি। তো আপনি কি করবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনাকে রিজন দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন মানে সিলেক্ট অপশন আছে, এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন হায়ার ক্লাস নট অ্যাভেলেবেল, মানে আপনার স্কুলে হায়ার ক্লাস আপনার লাস্ট ক্লাস এইটা ক্লাস 4 লাস্ট, আপনার হায়ার ক্লাস অ্যাভেলেবেল নেই, তার জন্য আপনাকে এটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এই অপশনটা আপনার হাইট হয়ে যাবে, সেকশনটা হাইট হয়ে যাবে। তো আপনি এটাকে সিলেক্ট করে নেবেন, ভালো করে দেখে নেবেন এখানে ক্লাস কত পার্সেন্টেজ নাম্বার পেয়েছে না পেয়েছে এগুলোকে দেখে নেবেন। দেখে নেওয়ার পর এখানে যে পেন্ডিং এর অপশন দেখাচ্ছে, এখানে যখন আপডেট করে দেবেন আপনাকে আর পেন্ডিং এর অপশন দেখাবে না। তো
তো আপনি এইভাবে আপনি এটাকে ফিল আপ করে নেবেন। ফিল আপ করে নেওয়ার পর আপডেটে ক্লিক করবেন। তো আপডেটে ক্লিক করার পর সেম ভাবে আপনার কাছে পপ আপ মেসেজ চলে আসবে, স্টুডেন্ট ডিটেলস হ্যাজ বিন আপডেট সাকসেসফুলি। মানে এই স্টুডেন্টের ডিটেলস আপডেট হয়ে গেছে। এবার আপনাকে এই স্টুডেন্টগুলোর টিসি ডাউনলোড করে ওদেরকে দিতে হবে, ওরা যাতে অন্য স্কুলে অ্যাডমিশন নিতে পারে। এবার আপনাকে টোটাল স্টুডেন্টকে ফাইনালাইজ করতে হবে। ওর জন্য আপনি কি করবেন, এদিকে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে। তো আপনি হালকা স্ক্রলিং করে নিচের দিকে চলে আসবেন। আসার পর সেম ভাবে আপনি এখানে যে দেখতে পাচ্ছেন স্টুডেন্ট মুভমেন্ট এন্ড প্রোগ্রেশনের অপশন আছে, তো আপনি এই অপশনটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনার কাছে ড্রপ ডাউন বক্স ওপেন হয়ে যাবে। এটাকে আপনি ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি যে সমস্ত স্টুডেন্টকে ফাইনালাইজ করেছেন, এবার আপনি যে টোটাল স্কুলে যতজন স্টুডেন্ট আছে টোটাল স্টুডেন্টের একসঙ্গে ফাইনালাইজ করার জন্য, যেটা আপনার এসআই অফিসের কাছে চলে যায়, ওর জন্য আপনি কি করবেন, এটাকে ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর এই যে অপশনটা দেখতে পাচ্ছেন প্রোগ্রেশন অ্যাক্টিভিটি, তো আপনি এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। প্রথমে আমি আপনাকে দেখিয়েছি প্রোগ্রেশন অ্যাক্টিভিটিতে ক্লিক করে আপনি স্টুডেন্টের প্রমোশন ডিটেনশন করতে পারবেন। এবার আপনি টোটাল যে স্টুডেন্টকে ফাইনালাইজ করেছেন ওটাকে টোটাল একসঙ্গে ফাইনালাইজ করার জন্য এখানে আপনি নিচে দেখতে পাচ্ছেন ফাইনালাইজ প্রোগ্রেশনের অপশন আছে, তো আপনাকে এখানে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আমি অলরেডি ফাইনালাইজ করে দিয়েছি। আপনি যদি ফাইনালাইজ করে না করেন তাহলে আপনার কাছে অপশন আসবে, ফাইনালাইজ করা অপশন আসবে, আপনি কন্টিনিউ করে সাবমিট করে দেবেন, আপনার ফাইনালাইজ হয়ে যাবে। ফাইনালাইজ হয়ে যাওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস দেখাবে স্কুল প্রোগ্রেশন হ্যাজ বিন ফাইনালাইজ, আপনাকে এই ইনফরমেশনটি দেখাবে। তো এটাকে আপনি ভালো করে দেখে আপনি এইটাকে স্ক্রিনশট করে আপনি আপনার এসআই অফিসকে পাঠিয়ে দেবেন যে আপনার ফাইনালাইজ হয়ে গেছে। এখানে আপনার স্কুলের ডাইস কোড দেখাবে, ফাইনালাইজ ডেট এন্ড টাইম দেখাবে। তো এটাকে আপনি ভালো করে দেখে নেবেন। তো আপনি কিভাবে এবার স্টুডেন্ট এন্ট্রি করবেন, নতুন স্টুডেন্ট কিভাবে এন্ট্রি করবেন, মানে টিসি কিভাবে ডাউনলোড করে স্টুডেন্টকে দেবেন, সমস্ত ভিডিও দেখার জন্য অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। এর পরবর্তীকালে আমি আপনাদেরকে ভিডিও আপলোড করে দেখাবো আপনারা কিভাবে নতুন স্টুডেন্ট আপনার স্কুলে মানে ইউডাইস পোর্টালে এন্ট্রি করবেন। আশা করি ভিডিওটি আপনাকে খুবই ভালো লেগেছে। যদি আপনাকে ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, নিজের বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করুন। যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই আপনি নিচে কমেন্ট করে জিজ্ঞেস করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফ্রেন্ডস।